নমস্কার বন্ধুরা, শিবানীর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি তৈরি করার জন্য আমি 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো মিডিয়াম সাইজের টমেটো, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা এভাবে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো চিংড়ি মাছ। আমাদের গাছ থেকে একটা মিডিয়াম সাইজের এঁচোড় পেরে নিয়েছি এবং এঁচোড়টাকে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর প্রেসার কুকারে একটা সিটি দিয়ে এঁচোড়গুলোকে সেদ্ধ করে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি। এরপর কড়াইতে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এতে আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এরপর অন্য একটি কড়াইতে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা সামান্য গরম হয়ে এলে এতে আমি 2টো ছোট এলাচ, সামান্য দারচিনি এবং কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এরপর এতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে সামান্য নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো সামান্য ভাজা হয়ে এলে এতে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এরপর এতে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো। এরপর সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিচ্ছি এবং একটি ঢাকা দিয়ে রান্নাটা হতে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটির ক্ষেত্রে আমি কোনো জল ব্যবহার করছি না। এঁচোড় থেকে যে জল বেরোবে সেটা দিয়ে সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এরপর এতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্নাটা হতে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এতে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবেই বারবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে পুরো রান্নাটা করতে হবে এবং কিছুক্ষণ পর পর ঢাকা খুলে সামান্য নাড়াচাড়া করে নিতে হবে। শেষে 1 চা চামচ গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। এরপর পরিবেশন করলেই তৈরি এঁচোড় চিংড়ি। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।